এটা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় ইউনিটের অ্যালজেব্রা অংশের ভিডিও। আলোচনা চলছে কমপ্লেক্স সংখ্যাদের নিয়ে। এটা তার ষষ্ঠ ভিডিও। পুরো প্লেলিস্টের লিঙ্ক আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আমরা ছোটবেলায় রিয়েল সংখ্যাদের কথা শিখেছিলাম, আর এখন শিখছি কমপ্লেক্স সংখ্যাদের কথা। সব রিয়েল সংখ্যাদের সেট বোঝানোর জন্য একটা চিহ্ন আছে, একটা মোটা করে ডবল লাইন দিয়ে লেখা বড় হাতের আর। তেমনি সব কমপ্লেক্স সংখ্যাদের সেট বোঝাতে ব্যবহৃত হয় ওই একই কায়দায় লেখা বড় হাতের সি। হাতে লেখার সময় এদেরকে লিখি এইভাবে, আর এভাবে, আর সি কে এইভাবে। যদি কোথাও লেখা দেখো এইটা, তবে এটাকে পড়বে এক্স ইন আর। এর মানে হলো এক্স একটা বাস্তব সংখ্যা। যদি আমরা লিখি এইটা, তার মানে হলো এক্স একটা জটিল সংখ্যা, আর এটাকে আমরা পড়ব এক্স ইন সি। এই দুই ধরনের সংখ্যার মধ্যে প্রচুর মিল আছে আর অল্প কিছু অমিল আছে। প্রথমে মিলের কথা বলি। ছোটবেলায় সরল অঙ্ক করার যেসব সূত্র শিখেছিলে সেগুলো কমপ্লেক্স সংখ্যাদের বেলাতেও খাটে। অনেকেই দেখেছি এই সূত্রগুলো রিয়েল সংখ্যাদের বেলাতেই গুলিয়ে ফেলে। তাই চট করে মনে করিয়ে দিই একটা উদাহরণের মাধ্যমে। ধরো এই জিনিসটাকে সরল করতে দিয়েছে। কেউ কেউ এটাকে সরল করে উত্তর পায় 1, কিন্তু ক্যালকুলেটরে করলে উত্তর আসে 4। কেন বোঝা যাক। এরকম সরল অঙ্কে প্রথম কাজ হলো গভীরতম ব্র্যাকেট খুঁজে পাওয়া। এক্ষেত্রে এইটা আর এটা দুজনেরই গভীরতা সমান। এদের মধ্যে আমরা শুরু করব সবসময় বাঁদিকেরটা থেকে। তার মানে এখন আমাদের ফোকাসে রয়েছে খালি 40/5। সেটা করব, ফলে পাবো 8। সুতরাং এখন জিনিসটা হলো 8/4 গুণ 5-3। এবার ফের গভীরতম ব্র্যাকেট খুঁজব, পাবো এইটা। এর ভেতর ঢুকবো এবং যেহেতু এর মধ্যে খালি একটাই কাজ আছে, সেটা করব। 5-3 হলো 2, ফলে পাবো 8/4 গুণ 2। লক্ষ্য করো, এবার আমি গুণ চিহ্নটা স্পষ্ট চিহ্ন দিয়ে লিখেছি। সাবধান, গুণ চিহ্ন লিখছি কি না লিখছি তাতে কিন্তু অঙ্কের কোনো তারতম্য হয় না। এখানে গুণ চিহ্নটা দিলাম কারণ 4-এর একেবারে পরেই 2 লিখলে মিলে সেটাকে 42 বলে মনে হতো। এবার আমাদের সামনে আছে খালি একটা ভাগ আর একটা গুণ। এদের গুরুত্ব সমান, তাই বাঁদিক থেকে এগোবো। সবচেয়ে বাঁদিকে আছে এই ভাগটা, তাই সেটাই করব প্রথমে। ফলে পাচ্ছি 2 গুণ 2। তাহলে একটাই কাজ বাকি রইল, এই গুণটা। সেটা করলে পাবো 4, ঠিক যেমনটা ক্যালকুলেটরে আসে। দুটো ব্যাপারে সাবধান, গুণ খালি এক ধরনেরই হয়। কেউ কেউ দেখেছি এই হাফ গুণ এক্স, হাফ এক্স আর হাফ অফ এক্স, এই জিনিসের মধ্যে পার্থক্য করবার চেষ্টা করে। তাদের মতে এই দুটো হলো একটু শক্তিশালী গুণ, এদের নাকি ভাগের আগে করতে হয়। বদমাস বলে একটা পদ্ধতির কথা শোনা যায়, সেখানে এই ওটা হলো অফের জন্য। দুঃখের কথা, স্কুল জীবনের গোড়ায় এই বদমাস মন্ত্র প্রচুর শোনা গেলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঙ্কের জগতে কিন্তু একরকম গুণের কথাই বলা আছে। অন্যভাবে করতে গেলে নিচু ক্লাসের পরীক্ষায় হয়তো বা নম্বর পাওয়া যেতে পারে, কিন্তু ক্যালকুলেটর বা কম্পিউটারের সঙ্গে মিলবে না। দ্বিতীয় ব্যাপার হলো গুণ আর ভাগের সমান গুরুত্ব, যোগ বিয়োগেরও তাই। গুণের আগে ভাগ করতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই, যদিও এই বদমাসে ডিভিশনের ডি রয়েছে মাল্টিপ্লিকেশনের এম এর আগে। ঠিক একইভাবে যোগ আর বিয়োগের মধ্যেও এ রয়েছে এস এর আগে, তাই আগে যোগ করতে হবে এমন কোনো নিয়ম নেই। একই গুরুত্বের একাধিক কাজ থাকলে সর্বদা বাঁদিকেরটা আগে করতে হয়। ঠিক একই নিয়ম কমপ্লেক্স সংখ্যাদের বেলাতেও খাটে।
খালি মনে রাখবে যে এক্ষেত্রে প্রতি ধাপে তোমার উত্তরটা হবে একটা করে কমপ্লেক্স সংখ্যা, মানে a প্লাস bi জাতীয় কিছু, যেখানে ab হচ্ছে রিয়েল সংখ্যা। একটা উদাহরণ দেখাই। ধরো কাজ করতে হবে 1 প্লাস 2i মাইনাস 3 মাইনাস 6i গুণ 2 মাইনাস i নিয়ে। এখানেও শুরুতে আমরা গভীরতম ব্র্যাকেট খুঁজব, এইটা আর এইটা। বাদিকেটা নিয়ে শুরু করব। এর মধ্যে গুণ আছে দুটো, 2i মানে 2 গুণ i আর 6i মানে 6 গুণ i। কিন্তু সে দুটো আর নতুন করে তো করার কিছু নেই, তাই ওই 2i আর 6i হিসেবেই রেখে দেব। এবার পড়ে রইল তাহলে কি, যোগ বিয়োগ। সবারই সমান গুরুত্ব, তাই বাঁদিকেরটা থেকে শুরু করতে হবে। তার মানে সবার প্রথমে আমাদের এই যোগটা করতে হবে। কিন্তু 1 প্লাস 2i কেউ তো নতুন করে যোগ করার কিছু নেই, আমাদের তো এই চেহারাতেই রেখে দিতে হবে। সুতরাং এর পরের ধাপে চলে গেলাম, বিয়োগ করব। 1 প্লাস 2i থেকে বিয়োগ করব 3। প্রতি ধাপে খেয়াল রাখবে যে আমরা কমপ্লেক্স সংখ্যা নিয়ে কাজ করছি, তাই এই 1 প্লাস 2i থেকে 3 বিয়োগ করছি এইভাবে না ভেবে ভাববে 3 প্লাস 0i বিয়োগ করছি। এটাও একটা কমপ্লেক্স সংখ্যা, এটাও একটা কমপ্লেক্স সংখ্যা। সুতরাং এর রিয়েল অংশ থেকে রিয়েল অংশ বিয়োগ আর ইমাজিনারি অংশ থেকে ইমাজিনারি অংশ বিয়োগ করলে পাবে -2 প্লাস 2i, আর বাকিটা যা ছিল সেটাই। এখানে ফের ব্র্যাকেট লাগিয়েছি বলে ঘাবড়ে যেও না। আসলে ওই পুরো -2 প্লাস 2i টা যে একটা জটিল সংখ্যা সেটা মনে রাখার জন্যই ওই ব্র্যাকেটটা দিয়েছি। সেটা যদি তুমি এমনিতেই মনে রাখতে পারো তবে ওই ব্র্যাকেটটা না দিলেও চলতো। এবার এ থেকে বিয়োগ করতে হবে আমাদের 6i। আবার সেই একই ব্যাপার, এটাকে একটা কমপ্লেক্স সংখ্যা হিসেবে ভাবলে হবে 0 প্লাস 6i বিয়োগ করা। এর ফলে আসবে -2 মাইনাস 4i। আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তা বলে ব্র্যাকেটটা কিন্তু এখনো তোলা যাচ্ছে না, কারণ যদি সেটা করো তবে মনে হবে এই গুণটা খালি হচ্ছে 4i এর সঙ্গে, কিন্তু আসলে গুণটা হয়েছে এই পুরোটার সঙ্গে। সুতরাং ওটা একটা আস্ত কমপ্লেক্স সংখ্যা, তাই আমাদের ব্র্যাকেটটা রাখতেই হবে। তাহলে এখন পড়ে আছে খালি একটাই গুণ, এই কমপ্লেক্স সংখ্যার সাথে এই কমপ্লেক্স সংখ্যার গুণ। সেটা কি করে সেটা তো তুমি শিখেইছ। সেটা করলে তুমি উত্তর পাবে -8 মাইনাস 6i। এটাই হলো শেষ উত্তর। ঠিক আছে, এবার তবে কিছু এরকম সরল অঙ্ক করে হাত পাকিয়ে নাও। নিচের ডেসক্রিপশন বক্সে দুটো পরীক্ষার লিঙ্ক পাবে। ভিডিওটা এখানেই পজ করে তার মধ্যে প্রথম লিঙ্কটা ক্লিক করে যে পরীক্ষাটা আসবে সেটা দিয়ে নাও। এবার রিয়েল সংখ্যা আর কমপ্লেক্স সংখ্যাদের মধ্যে একটা অমিল কোথায় বলি। রিয়েল সংখ্যাদের বেলায় যদি তোমাকে দুটো সংখ্যা দিই a আর b, তবে হয় তারা সমান, নয়তো এটা বড় আর নয়তো বিটা বড়। এই ধারণাটা কমপ্লেক্স সংখ্যাদের বেলায় খাটে না। যেমন ধরো 2 প্লাস 3i আর 3 প্লাস 2i, এদের মধ্যে তুমি কাকে ছোট বলবে আর কাকেই বা বড় বলবে? কমপ্লেক্স সংখ্যাদের মধ্যে ছোট বড়র ধারণা নেই। যেহেতু ছোট বড় নেই, তাই পজিটিভ বা নেগেটিভের গল্পও নেই। কারণ পজিটিভ মানে কি? পজিটিভ মানে হলো 0-র চেয়ে বড়, আর নেগেটিভ মানে হলো 0-র চেয়ে ছোট। এই ব্যাপারটা আমরা আগেও লক্ষ্য করেছিলাম। আমরা কমপ্লেক্স সংখ্যা শেখার গোড়াতেই বলেছিলাম যে -1-এর এমন কোনো স্কোয়ার রুট থাকতে পারে না যেটা পজিটিভ বা নেগেটিভ বা 0। কিন্তু -1-এর একটা স্কোয়ার রুট হচ্ছে আমাদের i। তার মানে কি, i নামক সংখ্যাটা পজিটিভ, নেগেটিভ বা 0 কোনোটাই নয়। আমরা দেখেছি যে -iও -1-এর আর একটা স্কোয়ার রুট। অনেকে বলতে শুনেছি যে i হলো -1-এর পজিটিভ স্কোয়ার রুট। সেই কথাটারও কোনো অর্থ হয় না। খালি এটুকুই বলা যায় যে i হলো -1-এর একটা স্কোয়ার রুট। -1-এর ঠিক দুটোই স্কোয়ার রুট আছে, এই i আর -i।
এটার আগে মাইনাস আছে আর ওটার আগে মাইনাস নেই, তাই থেকে ভেবো না যেন আই হলো পজিটিভ আর মাইনাস আই হলো নেগেটিভ। ঠিক যেমন এক্স আর মাইনাস এক্স, এর মধ্যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা ওই আগের চিহ্নটুকু দেখেই বলা সম্ভব নয়। যদি এক্স সমান 2 হয় তবে এক্সটা পজিটিভ আর মাইনাস এক্সটা নেগেটিভ, কিন্তু যদি এক্স সমান -2 হয় তবে এক্সটাই নেগেটিভ আর মাইনাস এক্সটাই পজিটিভ। আর যদি এক্স সমান আই হয় তবে কোনোটাকেই পজিটিভ বা নেগেটিভ বলা যায় না। ঠিক আছে, অনেক কিছু শেখা হলো। এবার ডেসক্রিপশন বক্সে গিয়ে দ্বিতীয় পরীক্ষাটার লিঙ্কে ক্লিক করে একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে ফেলো।